فاطمة بنت أسد بني هاشم وسيدة النساء العالمين فاطمة الزهراء بنت محمد رسول الله صلى الله عليه وآله وسلم وحسن المجتبى وسيد الشهداء شهيد كربلاء إمام حسين ابن علي ابن أبو طالب ابن عبد المطلب ابن हाशिम अलैहिस्सलातु वस्सलाम बखिदमते अल-गौस इब्न अल-गौस शेखना सैयदना इमामना मौलाना सज्जद नशीन हुजूर पाक किबला व काबा छोट हुजूर पाक किबला व काबा ए अजीमुश शान जिक्रे शहादते इमाम हुसैन अलैहिस्सलामेर महफिल पाके सज्जद नशीन हुजूर पाके महापवित्र कदम मुबारके सिजदा आरजी करे निवेदन करছি मौला আপনি আমাদেরকে এই মাহফিল পাকে প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারবালা এমন একটি রাজ, এমন একটি গুপ্ত তত্ত্ব আল্লাহ পাকের কুদরতে ইলাহি, যেখানে মানুষ তার ঈমান এবং আকীদা দিয়ে দেখে। ঈমান যেমন হবে কারবালাটা ঠিক তাদের কাছে তেমনই হবে। কারবালা এমন একটা জিনিস যেখানে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি তার একটা ঝলক তিনি পড়েছেন, क्या सिर्रे शहादत अगर तफसीर हो जाए तो मुसलमानों का किबला रोज़ाए शब्बीर हो जाए। যদি কারবালাটা সঠিকভাবে বিশ্লেষণ তাফসীর করা হতো তাহলে মুসলমানদের কিবলা রওজায়ে শব্বীর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজা মুবারক হয়ে যেত। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম এই কারবালাতে এসে মানুষের চিন্তা চেতনা ঈমান আকীদাটাকে অন্য আরেকটা রূপে তিনি পরিবর্তন করেছেন। কারবালার আগে মানুষ বেঁচে থাকার জন্য বাঁচত। কারবালাতে ৭২ জন এসে বলল যে না, এটা নাম জীবন না, জীবন হচ্ছে শাহাদাতের অমৃত স্বাদ গ্রহণ করাটাকে জিন্দেগি বলে। কারবালা আগে লোক মনে করত পেট ভরে তৃপ্তি সহকারে খাবারের নাম হচ্ছে জিন্দেগি। কারবালা সেটা বুঝিয়ে দিল না, খাবার না খেয়েও আহলে বাইত পাকদের কদম মোবারকে যদি কেউ থেকে থাকে তার আবাদি জিন্দেগি, তার অনন্ত জিন্দেগি মিলে যায়। কারবালা এটা প্রমাণ করেছে যে পিপাসত্ব থাকা অবস্থায়ও হাউজে কাউসারের মালিকের কদম মোবারকে থাকেও যুদ্ধ করা যায়। কারবালা এটাও প্রমাণ করেছে যে পিপাসা জিতে গিয়েছে, পানি হেরে গিয়েছে। কারবালা এটা প্রমাণ করেছে তলোয়ার ভেঙে গিয়েছে, কাটা মাথা বুলন্দ হয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করেছে। কারবালা এটা প্রমাণ করেছে জালিমদের জুলুম কোনোদিনও সেই পথটাকে মেনে নেয় না, মাজলুমের সেই মহান কোরবানিটাকে ইমাম হুসাইন প্রতিষ্ঠিত করেছে। কারবালা এমন একটি রাজ, কারবালা এমন একটি কুদরত, ইমাম হুসাইন আলাইহিস সালাম যে কারবালাতে মানুষদেরকে নিয়ে এসেছেন। আশুরা পাকের রাত্রে তিনি চেরাগ নিভিয়ে দিলেন, বাতি নিভিয়ে দিলেন। মানুষ মনে করত ইবাদত
বন্দেগী করাতে তাদের জান্নাত মিলে যায়। কারবালাতে ইমাম হুসাইন চিরাগ নিভিয়ে দিলেন, বাতি নিভিয়ে দিয়ে বললেন, আমি হুসাইন ইবনে আলী সৈয়দে শাবাবে আহলে জান্নাহ, জান্নাতের মালিকের হাইসিয়াতে আমি বলছি, তোমরা এখান থেকে চলে যাও, শুধুমাত্র আমি একাই থেকে যাব, আমি একাই সত্যের পথে লড়বো, আমি একাই যুদ্ধ করব। তোমাদের উপরে আমাদের কোনো অভিযোগ নেই। আমি হুসাইন ইবনে আলী তোমাদেরকে ওয়াদা করছি, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। যখন বাতি নিভিয়ে দিলেন, পরবর্তীতে আবার যখন বাতি জ্বালালেন, তখন ৭২টা সূর্য আলাদা আলাদা ভাবে জেগে উঠে বলল, হুসাইন ইবনে আলী, আমরা জান্নাতের লোভ লালসাতে আমরা এখানে আসি, আমরা এসেছি আপনার পাক কদমে থাকার জন্য। আমরা জান্নাতের লোভ লালসা যদি করতাম, আপনার উপরে মহব্বত রেখে মদিনাতে থেকেই ভালোবেসে জান্নাত পেয়ে যেতাম। কিন্তু আমরা এই কারবালার জমিনে এসেছি যাতে করে কারবালার ধুলা মাটি আমাদের বুকের উপরে থাকে এবং আমরা যাতে বলতে পারি যে আমাদেরও কিছুটা নজর পাক রয়েছে কারবালার এই জমিনের উপরে। কারবালা এমন একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, যখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালা পূর্বেই হেরেম শরীফ চত্বরে সমস্ত হাজিরা ইহরাম বেঁধে সাফা মারওয়ার মাঝখানে মাকামে ইব্রাহিমেতে বাইতুল্লাহ শরীফের সামনে যে সময় ইমাম হুসাইন ইহরামটা রেখে যখন তিনি বেরিয়ে চলে আসছেন, সে সময় তিনি বুঝিয়ে দিলেন যে দেখো, ইমাম যদি সাথে না থাকে সেটা কাবার সামনে থাকলেও কুফরি। ইমাম যদি সামনে না থাকে, ইমামের সাথে যদি না হও, তোমরা যদি ইহরাম অবস্থাতেও থাকো তবুও সেটা কুফরি। আর ইমাম যদি কাবার সামনে থেকে চলে আসে এবং ইমামের সাথে যারাই যাবে ওরাই আহলে জান্নাত। তখন ইমাম হুসাইন বললেন যে আমি ৭২ জন লাখো লোক, করোড়ো লোক, তার মাঝখান থেকে ইমাম হুসাইন ৭২টা হুসাইনি কাফেলাটাকে আলাদা করলেন, আলাদা করে দেখিয়ে দিলেন এটা হুসাইনি, এটা ইয়াজিদি। কারবালা এটাও শিক্ষা দেয় যে দেখো, আমল যতই সহিহ হোক না কেন, ইমাম এবং আহলে বাইত যদি না থাকে ওই ইবাদতটাও হারাম। বেহুব্বে আহলে বাইত इबादत हराम है, हम बर्द फर्ज आइन है, उल्फत हुसैन। ইমাম হুসাইনের মহব্বত যদি না থাকে, আহলে বাইত পাকদের ইজ্জত তাজিম ভক্তি শ্রদ্ধা না থাকে, সেই ইবাদত কোনো ইবাদতই নাই, বরঞ্চ সেটা অন্যদিকে নিয়ে যাবে। ইমাম হুসাইন বলছেন যে ইবাদত থেকে যেখান থেকে হুসাইনি চলে আসে, শুধু হুসাইনি চলে আসে, পিছে শুধু থাকে ইয়াজিদিয়া। ইমাম হুসাইন বললেন, বায়াত করেছো ইয়াজিদের হাতে, রুকু সেজদা ইমাম হুসাইনের সাথে করতে চাও, এটা কোনোদিনও হবে না। বায়াত যার হাতে হয়েছে তার সাথে যে ইবাদত করে দেখো। ইমাম হুসাইনের সাথে থাকতে গেলে ইমাম হুসাইনের সাথে থাকতে হবে। ইমাম হুসাইন তিনি কি করলেন, ওখান থেকে সমস্ত কাফেলাটাকে নিয়ে তিনি কারবালার মাঠে হাজির করালেন। কারবালা নিয়ে এসে তিনি দেখালেন যে দেখো, এখানেও দেখো, এখানেও দেখো, এমন একটা জিনিস আমি এখানে উপস্থিত করালাম। সে জিনিসটা হচ্ছে এই যে ইব্রাহিমের নমরুদের আগুন যে সময় জ্বলছিল, সেই সময়
একটা ছোট্ট ক্ষুদ্র পাখি তার ঠোঁটে করে এক কাতরা পানি, এক ফোঁটা পানি নিয়ে সে আগুনে ফেলতে যাচ্ছিল। পাখিরা তার রাস্তা রুখে দিল, বলে কোথায় যাচ্ছ, সামনে আগুন জ্বলছে। তখন বললেন যে তোমাদের লজ্জা করে না? নবী মুসিবতের মধ্যে আর তোমরা দাঁড়িয়ে রয়েছো। তখন তারা বলছে আমরা কি করতে পারি? তো বলে কি করতে পারি মানে তোমরা বসে আছো কেন, দাঁড়িয়ে আছো কেন, খামোশ আছো কেন? এই এক ফোঁটা পানি নমরুদের আগুনে ফেলে দাও, ফেলে দিয়ে কেউ না দেখো, আল্লাহকে সাক্ষী রাখো। আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহ পাক আমার সম্পর্ক ইব্রাহিমের সাথে নমরুদের সাথে না। ঠিক তদ্রূপ আপনারা আপনাদের বিবি বাচ্চা সন্তানদেরকে নিয়ে ইমাম হুসাইনের মজলিসে এসে বলেন যে আল্লাহ কেউ না দেখো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এতগুলো ইয়াজিদের মাঝখানে আমরা এখনো পর্যন্ত হুসাইনের মহব্বত পোষণ করি। এইটুকু আমাদের ঈমান এবং আকীদা থাকে। এইটুকুই বলি যে আল্লাহ যে এই হুসাইনের মজলিসে আসলে কি হবে, অন্তত পক্ষে আমাদের বাচ্চারা সন্তানেরা জানতে পারবে কাতিলকে মাকতুলকে, জালিমকে মাজলুমকে। পানি পিপাসা কোন দিকে ছিল, পানিটা বন্ধ করেছিল কারা? এই সত্যকে মিথ্যাকে, এতটুকু পার্থক্য আমাদের বাচ্চারা অন্তত পক্ষে বুঝে যেতে পারবে। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুশ শুহাদা, শহীদে কারবালা। কারবালার জমিনে যখনই তিনি আসলেন, সাথে সাথে তিনি এই কারবালার জমিনটাকে তিনি ৮০,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে বনু আসাদ গোত্রের কাছ থেকে তিনি কিনে নিয়েছিলেন। তখন বনু আসাদ গোত্রের লোকেরা বলল এত টাকা তো দাম নয়, কেন আপনি এত টাকা দাম দিচ্ছেন? তখন বললেন যে একটা ধুলি গোনা কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের কপালে যায় তার নাজাতের কারণ হয়ে যাবে। সেটার জন্য আমি আজকে এটা তোমাদের নামে অধিক টাকা দিয়ে আমি কিনে নিচ্ছি। তোমাদের ৩টা শর্তে আমি তোমাদের কাছ থেকে কারবালার জমি কিনে নিচ্ছি। এক, সেটা হচ্ছে এই যে আমি তোমাদের কাছ থেকে কিনে নেব, আবার হেবা দান শর্তে আমি তোমাদের কাছে ফেরত দেব। দ্বিতীয়, আমাদের লাশগুলোকে দাফন করার মতো কেউ থাকবে না এখানে, তোমরা আমাদের লাশগুলোকে দাফন করবে। তৃতীয়, এখানে যারা জায়েরিন আসবে, জিয়ারতকারী আসবে, তাদেরকে তোমরা মেহমান হিসেবে রাখবে এবং তাদেরকে তোমরা খানা পানি যতটুকু খিদমত করা ততটুকু করবে। তখন বলে তাদের কাছ থেকে তাদের পুরুষদেরকে তাদেরকে বললেন চলে যাও, তোমাদের মেয়ে ছেলেদের কাছে আমাদের কাছে নিয়ে পাঠিয়ে দাও। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে ওই সমস্ত মা বোনদেরকে বললেন, দেখে বললেন, তিনি সে সময় মাটিতে বসে বলছিলেন আমি মা খাতুনে জান্নাত পাকের শাহজাদা, আমি এই জমিনে তীর খেয়ে শুয়ে থাকবো, তোমাদের পুরুষেরা আমাদের জানাজা দাফন এবং কাফনে আসবে না। তোমরা তাদেরকে ঘরের থেকে বলো এতটুকু যে তোমরা অন্তত পক্ষে জান্নাতের সরদার ৬ মাসের দুধের বাচ্চারা যারা শুয়ে গেছে তাদেরকে অন্তত পক্ষে মাটি মঞ্জিলটা করে আসো। তখন তিনি বললেন আমি আমার মায়ের কাছে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। তখন তিনি বললেন যে তোমাদের এই বাচ্চাদেরকে পাঠিয়ে দাও। বাচ্চারা যখন আসলো, ইমাম হুসাইন ২ হাত ঘিরে এভাবে কারবালার জমিনে বসে বললেন, বাচ্চারা তোমরা এসেছো এমন একটা টাইম, এমন একটা সময় যখন আমার কাছে একটা খেজুর এবং এক কাতরা পানি আমার কাছে নেই, আমি যে তোমাদেরকে ঠোঁট পর্যন্ত পৌঁছিয়ে দেব, এতটুকু পানি আমার কাছে নেই। জানো আমার নানা তোমাদের বয়সে যখন আমি ছিলাম তখন আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে বুকে নিয়ে ঘুরতেন, মদিনার মসজিদে ঘুরে ঘুরে বেড়াতেন, মসজিদের সিজদা অবস্থায় আমি তার পিঠ মোবারকে চড়ে বসেছি। সেই হুসাইন আমি আজকে মাজলুম অবস্থায় কারবালাতে চলে এসেছি। শোনো, তোমাদের আব্বারা
ক্ষমতাহারা তোমাদের পূর্বপুরুষরা আমাকে 3 দিন পর্যন্ত না সেখানে বসে থাকে, কেউ কবর দিতে আসবে না। তোমরা এক কাজ করো, বাচ্চারা খেলার চলে মাটি এইভাবে ছিটিয়ে ছিটিয়ে আমাদেরকে মাটি মঞ্জিল করেছে, আমাদের মাটি মঞ্জিল এতে হয়ে যাবে, আমাদের মাটি দেওয়ার মতন কেউ থাকবে না। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের ওই যে সময় ওনাদের লুটাপুটা কাফেলা আশুরা পাকের দিন সমস্ত যখন সবকিছু তামাম হয়ে গেল, তামাম হয়ে যাওয়ার পরে সবকিছু শেষ হয়ে গেল, খিমাতে যে সময় আগুন দিয়ে দিল, সমস্ত সবকিছু কাফেলা লুটে নিয়ে গেল, আসমানের নিচে খোলা আকাশের নিচে হযরত বিবি যায়েনাব আলাইহিস সালাম মদিনা শরীফের দিকে মুখ করে তিনি বলছিলেন, ও মুহাম্মদ মুস্তাফা নানা জান ইমাম হুসাইন, তুমি কোথায় রয়েছো? এসে দেখে যাও তোমার সেই জাদুমণি কলেজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইন দেখো তীর খেয়ে মস্তকবিহীন মাথাতে শুয়ে রয়েছে। ও মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা ইমাম হুসাইনের আম্মি জান, তুমি কোথায় রয়েছো? তোমার জাদুমণির একটু চুমা খাবে, আসবে, তুমি কারবালাতে এসে দেখে যাও। কোথায় রয়েছে আব্বা হুসেন হযরত আলী মওলা মুশকিল কুশা? কোথায় রয়েছে ভাইয়া হাসান? এসে দেখে যাও। এইভাবে যখন বলতেছিলেন তখন মানুষেরা তখন আর ঠিক থাকতে পারলো না, জালেমদের পর্যন্ত বুকটা কেঁপে উঠলো। হায় হায়, আমরা এটা কি করেছি, কার সাথে অত্যাচার করেছি, কার সাথে জুলুম করেছি। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত হয়ে গেল, বিবি যায়েনাব আলাইহিস সালাম তিনি আহলে বাইত পাকদের বাচ্চারা যারা মেয়ে ছেলে যারা ছিলেন তাদেরকে এক জায়গায় করলেন, এক জায়গায় করে কাঠের কিছু আগুন দিয়ে তিনি মশা আগুন জ্বালালেন এবং তিনি পাহারাদার হিসেবে তিনি দাঁড়িয়ে গেলেন। তো সমস্ত বাচ্চাদেরকে সমস্ত সবাই আহলে বাইত যারা ছিলেন ওদেরকে সবাইকে এক জায়গায় করলেন। সন্ধ্যা ঘনিয়ে যে সময় রাত গভীর হতে শুরু করলো, সে সময় তার ছোট্ট একটা শাহজাদি ইমাম হুসাইনের হযরত বিবি সাকিনা আলাইহিস সালাম, যার নাম রেখেছিলেন সুকায়না, তার বুকের শান্তির জন্য আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন, আল্লাহ তুমি আমার এই বুকের শান্তির জন্য, আমার বুকের উপরে কেউ একজন শান্তির জন্য, আমার সুকুন দেওয়ার জন্য একজনকে পাঠাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন শাহজাদি বিবি সাকিনাকে পাঠিয়েছিলেন। উনি ওনার আব্বার বুকের উপরে মাথা দিয়ে সবসময় ঘুমাতেন, জীবনে কোনোদিন বালিশের উপরে মাথা দিয়ে ঘুমাননি, আর সবসময় আব্বাকে জড়িয়ে ধরতেন। এই যে সময় প্রথম একটা রাত, সেই রাত হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যে সময় কারবালাতে শহীদ হয়ে গেলেন, সিনা মুবারকে একটা জায়গাও ছিল না যেখানে একটু হাত রাখা যায়। সমস্ত জিসমে আতাহার তীর তীর তীরে তীরে জখম হয়ে গেছিল, তলোয়ারের নেজাতে বর্ষাতে একদম সমস্ত শরীরটায় আর শরীর ছিল না। যে সময় কারবালাতে নিথির দেহটা, দেহ মোবারক, কোন মাথা নেই, সেই মস্তকবিহীন একটা জিসমে আতাহার, সেখান থেকে ছোট্ট মাসুম বাচ্চা রাত গভীর হওয়ার সাথে সাথে তিনি তার আব্বাকে খুঁজতে শুরু করলেন। বাবা বাবা আব্বা আব্বা বলতে বলতে স্তূপের লাশের স্তূপের মধ্যে যেয়ে সে তার বাবাকে খুঁজে পেল, কিন্তু মস্তকবিহীন অবস্থায়, ওই অবস্থায় তীর মাখা অবস্থায় তিনি ওর আব্বাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছেন। তখন হযরত বিবি যায়েনাব আলাইহিস সালাম তিনি আহলে বাইত পাকদের সমস্তদেরকে তিনি খুঁজতেছিলেন যে কোথায় গেছে, কোন বাচ্চা কোথাও দূরে যেন সরে না যায়, এক জায়গায় থাক। তিনি সমস্ত লুটাপুটা কাফেলা সমস্ত সবাইকে একত্রিত করে রাখছিলেন। কিন্তু হঠাৎ করে বললেন যে শাহজাদিকে তো পাওয়া যাচ্ছে না, শাহজাদি কোন দিকে কোথায় গেলেন? তখন অনেক জায়গায় তিনি খুঁজতে গেলেন, খুঁজে 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 কোথাও পাচ্ছেন না। তিনি তখন হাত তুলে, এইভাবে হাত তুলে বিবি যায়েনাব আলাইহিস সালাম তিনি হাত তুলে তিনি বললেন, ভাইয়া হুসেন, শাহজাদিকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। আমি জানি আপনি পিপাসার্ত, আমি জানি আপনি কথা বলার মতন পরিস্থিতিতে নেই, আমি জানি এ কথা যে আপনার মস্তক মোবারক এক জায়গাতে, আপনার দেহ মোবারক আর এক জায়গাতে,
কিন্তু শাহজাদি থেকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। আপনি কি একটু মেহেরবানি করে বলবেন ভাইয়া হোসেন আপনার শাহজাদি কোথায় রয়েছে? তখন ওই কাটা মস্তক থেকে আওয়াজ এসে বলল যে বোন জায়নাব চিন্তা করো না, আজকে শেষ রাতের মতন বেটি তার বাবার বুকের মধ্যে একটু ঘুমানোর চেষ্টা করছে। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই ওখান থেকে যখন আওয়াজ আসলো তিনি তখন বললেন যে ঠিক আছে, একটা বেটি যদি একটা শাহজাদি যদি তার বাবার কাছে এইভাবে থাকতে চায় সকালবেলা অন্তত পক্ষে নিয়ে যাব। যখন তিনি যেভাবে সমস্ত কাফেলাটাকে পাহারা দিচ্ছিলেন, হযরত ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালাম তিনিও ছিলেন, তখন দূর থেকে এক কালো নেকাবপোশ ব্যক্তির আগমন ঘটলো। তিনি ইমাম হুসাইনের কাফেলার দিকে রওনা দিলেন, উনি এইদিকে অগ্রসর হলেন। তখন বিবি যায়নাব আলাইহিস সালাম তিনি ওই আগন্তুক ব্যক্তির দিকে লক্ষ্য করে বললেন, তুমি কে ভাই? আমি ঠিক জানি না, তবে মেহেরবানি করে নবী এবং নবীর আহলে বায়তের দিকে আর অগ্রসর হও না। এখান থেকে নেওয়ার মতন, লুট করার মতন কোনো কিছুই নেই। সমস্ত সব কিছু খিমাগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে, আর নেওয়ার মতন, দেখার মতন কিছুই নেই। মেহেরবানি করে তুমি এসো না। তিনি আরো অগ্রসর হতে থাকলেন। যখন অগ্রসর হতে হতে খুব কাছে আসতে শুরু করলেন, তখন বিবি যায়নাব আলাইহিস সালাম একটা বড় কাঠের একটা লাঠি নিয়ে তিনি বললেন যে আমি তোমাকে বারবার নিষেধ করছি, এখানে আহলে বাইত পাকের বাচ্চারা এবং রমণী ছাড়া এবং অসুস্থ এক ইমাম ছাড়া কেউ নেই, তারপরেও আপনি এদিকে আসছেন কেন? যদি আপনি আর অগ্রসর হন তাহলে কিন্তু আপনি মনে রাখবেন আমার গায়ে কিন্তু আলীর রক্ত রয়েছে। আমি কিন্তু এই কাঠের এটা দিয়ে, লাকড়ি দিয়ে আমি তলোয়ার হিসেবে ব্যবহার করে কিন্তু আপনাকে আমি প্রতিরোধ করব। যখন এই কথা তিনি বললেন, তখন আগন্তুক আরেকটু এগিয়ে এসে মুখের থেকে কাপড়টা সরালেন। সরানোর সাথে সাথে বিবি যায়নাব আলাইহিস সালামের হাত মোবারক থেকে কাঠের লাঠিটা পড়ে গেল। পড়ে যেয়ে তিনি মাটিতে বসে বলছেন, আব্বা মওলা মুশকিল কুশা, আপনি এখানে এসেছেন, আজ রাত্রে এসেছেন? তখন তিনি বললেন, আমি সবসময় ছিলাম। সবসময় ছিলাম? কোন সময় ছিলাম না? তখন তিনি বলেন, আপনি কায়নাতের মওলা, আপনি মওলা মুশকিল কুশা, আপনি সবার মুশকিলকে আসান করেন। আপনি ইমাম হুসাইন আপনার কেনের জন্য আসেননি? তখন ইমাম মওলা মুশকিল কুশা বললেন, এটা হুসাইনের মর্জি ছিল, এটা ওনার ইচ্ছা ছিল, উনি এইভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবেন, সেটার উপরে আমাদের কারোর কোনো হাত ছিল না। ইমাম আলী আসগার, আলী আকবর, আওন, মোহাম্মদ, কাসিম, ওনারা সবাই এইভাবে কোরবানি করতে চেয়েছেন। সেখানে একটা মহান একটা পরীক্ষা ছিল। সেই পরীক্ষার ক্ষেত্রে কাউকে সহযোগিতা করা তো অন্যরকম হয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা কেউ থাকা সত্ত্বেও আমরা কোনো কিছুই করতে পারিনি। হে বেটি যায়নাব, এখন থেকে কারবালার আরো কঠিন পরিস্থিতি শুরু হবে। তোমাদেরকে এখান থেকে কালকে এখান থেকে তোমাদেরকে বন্দী বানিয়ে, কয়েদি বানিয়ে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। তখন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই মস্তক মোবারক গুলো বর্ষার মাথায় নিয়ে যাওয়া শুরু করেছে। ওনাদেরকে বন্দী হালতে নিয়ে যাচ্ছে। বারবার পিছন দিকে তাকাচ্ছিলেন যে তার সেই শহীদের সর্দার হযরত ইমাম হুসাইন, তার সন্তান আওন ও মোহাম্মদ, হযরত কাসিমের টুকরো টুকরো হয়ে যাওয়া লাশ, হযরত আলী আকবরের সেই বর্ষার কাতা, কলিজা মোবারক বেরিয়ে যাওয়া, সিনা মোবারক হওয়া লাশ মোবারক সে কারবালার জমিনে ধুলাবালিতে এইভাবে উল্টিয়ে পুল্টিয়ে দিয়েছে, আর মাটিগুলোই করছে, আর কোন রকম
কেউ নেই, সবাই যখন ওনাদেরকে নিয়ে চলে যাচ্ছে, এই পরিস্থিতিতে 3 দিন পর্যন্ত কারবালার জমিনে ওনাদের লাশ মোবারক গুলো এইভাবে খোলা আসমানের নিচে ছিল। 3 দিন পরে সময় বনু আসাদ গোত্রের লোকেরা সেই ওনাদের মাটি মঞ্জিল করার জন্য যখন আসলো, এসে দেখে যে লাশ মোবারক গুলো মস্তক নেই, মাথা নেই, কিন্তু লাশ শনাক্ত ছাড়া দাফন করা তাদের জন্য একটা কষ্টকর হয়ে গেল। এটা কার লাশ, কোথায় রাখবো, কিভাবে রাখবো, কি করব, এই কঠিন পরিস্থিতিতে তারা যখন আসলো ঠিকই, কিন্তু তারা সেই লাশ মোবারক গুলো দাফন করতে পারছে না। যখন দাফন না করতে পারলো, তখন তারা ভেবে চুপচাপ বসে রয়েছে, কি করব। তখন দূর থেকে একটা ঘোড়ার পিঠে এক সওয়ারি আসলেন, মুখে কাপড় বাঁধা। তখন তিনি তাদেরকে তিরস্কার করলেন, ভৎসনা করলেন এবং বললেন, হে বনু আসাদ গোত্রের লোকেরা, তোমরা কি 80,000 দিরহাম ইমাম হুসাইনের থেকে নেওনি? তোমাদের কি কথা ছিল না যে তাদের লাশগুলো দাফন করবে? কই তো তোমরা এগুলো কিছুই করনি। তখন তারা লজ্জিত হলো, মাথা নিচু করলো, মাথা নিচু করে বলছে যে আমরা এই কাজটা এখন 3 দিন পরে এসে করতে এসে যে দেখি আমরা লাশ শনাক্ত করতে পারছি না, কোন লাশগুলো কোথায় রাখবো, কোন রওজা পাক কোথায় হবে, এটা আমরা ভেবে বুঝতে পারছি না। তখন তিনি বলেন, আমি বলে দিচ্ছি কাকে কোথায় রাখতে হবে, তোমরা তাড়াতাড়ি করে রওজা পাক তৈরি করো, কবরগুলো করো। তখন তারা কাজগুলো শুরু করতে লাগলো। তখন হযরত তিনি তখন কি করলেন, ঘোড়া থেকে নামলেন, মুখে তখন ওই কাপড়টা বাঁধা ছিল, কাপড় বাঁধা অবস্থায় তাদেরকে বলেন, এটা এখানে রাখো, এটা চাওনের লাশ, এটা বিবি জাইনাবের সন্তান মুহাম্মাদের লাশ, এগুলো এই টুকরো টুকরো হয়ে যাবে, এটা কাশিমের টুকরো দেওয়া লাশ, হযরত আলী আকবরের লাশ, পুরে একটা হাত মোবারক ছড়িয়েছিল, 2টা হাত বাজু নেই। তখন সেই 2টা বাজু আলা হাত যখন একসাথে করে দিয়ে বললেন যে ওনাকে এখানে রেখে দাও, ওনার সাথে শিবিরের সামনে নিয়ে যেও না। তখন বললেন, ইনি কে? তিনি হচ্ছেন ইমাম হুসাইনের সেনাপতি হযরতে আব্বাস আলাউদ্দার, ওনাকে ওখানেই রাখা হোক। উনি ওনার শাহাদাতের পূর্বে বলেছিলেন, আমি বিবি সাকিনাকে ওয়াদা করেছিলাম পানি নিয়ে যাব, কিন্তু পানি তো নিয়ে যেতে পারেনি, অন্তত পক্ষে আমার লাশটা যেন এখানেই রাখা হয়, তাই ওনাকে এখানে দাফন করা হোক। ওখানে ওনার রওজা পাক তৈরি করা হলো। সমস্ত লাশ মোবারক যে সময় দাফন করা হয়ে গেল, সব যখন দাফন 72টা শহীদদের লাশ দাফন করা হয়ে গেল, তখন পরিশেষে একটি লাশ মোবারক বাকি রয়ে গেল। যখন ওই লাশ মোবারকের দিকে অগ্রসর হলো, তখন বলল, হে বনু আসাদ গোত্রের লোকেরা, তোমরা এখানে দাঁড়িয়ে যাও, খবরদার আর সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তো বলে, সব লাশ দাফন করলাম, এই একটা লাশ কি তাহলে দাফন করব না? হ্যাঁ করবে, কিন্তু ওটা তোমরা না, আমাকে করতে হবে। তো বললেন যে এটা তাহলে কার লাশ? তো বলে, আপনি তো পরে বলছি, তোমরা দাঁড়িয়ে থাকো। তখন তিনি নিজেই এই একটা রওজা পাক তৈরি করলেন, তিনি ওই লাশ মোবারককে একাই তুলে তিনি নিজেই রাখলেন, রেখে বলছেন যে আপনি এবার বলেন, প্রত্যেকটা লাশ মোবারক রাখার সময় আপনি বলে দিয়েছেন এটা অমুকের লাশ, এটা অমুকের লাশ, এটা অমুকের লাশ, কই আপনি এটা তো বললেন এটা কার লাশ? তখন তিনি বললেন যেটা হচ্ছে সাইয়্যিদুশ শুহাদা জিবরিল আযীম হযরত ইমাম হুসাইন ইবনে আলীর রওজা পাক, এটা আমাকেই করতে হয়েছে। তখন ওনারা বললেন যে এবার আপনাকে পরিচয় দিতে হবে, কে আপনি? কাটা মাথা, আপনি তাদের নাম বলে এভাবে সুন্দর করে কিভাবে বলছেন? আপনাকে না বললে আমরা আপনাকে যেতে দেবো না এখান থেকে, আপনাকে বলতেই হবে। তখন তিনি বললেন যে দেখো, আমার উপরে বাধ্য করো না, আমি বড় মাজলুম, আমাকে আল্লাহ পাকের কুদরতে এখানে পাঠানো হয়েছে। আমি হচ্ছে যুগের ইমাম হযরত ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাদেরকে বন্দী অবস্থায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র এই লাশ মোবারক গুলোকে দাফন করার জন্য আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়েছেন, আমি ওনাদেরকে লাশ মোবারক গুলো দাফন করে আবার আমি সেই চলে যাচ্ছি সেই কাফেলার দিকে, যেখানে আমার
আমার আমার সব কাফেলারা চলে যাচ্ছে। এক মরুভূমির মাঝখান দিয়ে ওনাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিপাশার্ত অবস্থায় খালি গায়ে, যেখানে তাদের উপরে অমানসিক নির্যাতন চালানো হয়েছিল। কুফার অলিতে গলিতে রাস্তা দিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, কুফার লোকেরা তাদের উপরে ময়লা পানি, তারপর তাদের সাথে খারাপ ব্যবহার করছিল, তাদের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করছিল। মওলা মুশকিল কুশা 21 রমজানের আগে সমস্ত কুফারবাসীর মেয়েদেরকে তিনি তার বাড়িতে দাওয়াত করেছিলেন। দাওয়াত করে ডেকে বলেছিলেন যে হে মেয়ে ছেলেরা, কুফার মেয়ে ছেলেরা, তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদের সাথে একজনের সাথে একটু পরিচয় করে দিব, তাকে তোমরা একটু চিনে রেখে দিও। যখন মওলা মুশকিল কুশার ঘরের মধ্যে সমস্ত মেয়ে ছেলেরা ছিল, বললেন যে সমস্ত বাতিগুলো নিভিয়ে দাও। বাতিগুলো যে সময় নিভিয়ে দিল, একটা শুধুমাত্র চেরাগ জ্বালিয়ে বিবি জাইনাবের সামনে রেখে বললেন, এই চেহারা মোবারকটা একটু চিনে রেখে দিও হে কুফার মেয়ে ছেলেরা, যদি কোন সময় তোমাদের এই রাস্তা দিয়ে সে যায় তবে তার উপর অত্যাচার করো না। সে ফাতেমা তুজ-জাহরা সন্তান, সে মুহাম্মদ রাসূলুল্লাহর শাহজাদি, ওই ঘরের শাহজাদি। সে চলতে পারে না, সে তার হাঁটতে কষ্ট হয়, তার খালি পায়ে যেতে কষ্ট হয়, তোমরা তার সাথে খারাপ ব্যবহার করো না। প্রত্যেকটা কুফার মেয়ে ছেলেদের সাথে মওলা মুশকিল কুশা এইভাবে বিবি জাইনাব আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই দিনও তারা সেই কথাগুলো বেমালুম ভুলে গিয়েছিল, তারা তার সাথে ভালো ব্যবহার করেনি। যে সময় টানতে টানতে যে সময় নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে 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 একটা সময় মরুভূমির মাঝখানে পুরো কাফেলাটা ঢুকে গেল। ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা মোবারক সেই বর্ষার মাথায় ছিল, সেখান থেকে আমার যে লোকটা এভাবে ধরে নিয়ে যাচ্ছিল, ঠিক নিয়ে যাওয়ার সময় সেই মস্তক মোবারক এবং সেই লোকটা সামনের দিকেও যেতে পারছে না, ডাইনে যেতে পারছে না, বামে যেতে পারছে না, পিছুও করতে পারছে না, একদম সে দাঁড়িয়ে গেল। সমস্ত কাফেলা 72টা মাথা দাঁড়িয়ে গেল, কেউ যেতে পারছে না, সামনের দিকেও যেতে পারছে না, পিছন দিকেও যেতে পারছে না। তখন কি করবে ভেবে না পেয়ে সীমার সহ সমস্ত উচ্চ পদস্থ বড় বড় কাফের মালাউনেরা ওই ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের বন্দী অবস্থাতে এসে বলছেন যে আপনার আব্বার মাথা মোবারক তো সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না, এখন আপনি বলে দেন যে আপনার আব্বার মাথা মোবারক সহ এই কাফেলা আমরা কিভাবে নিয়ে যাব। তখন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন, হায় রে মালাউন, তোমরাও যদি বিপদে পড়ো তখনও কি আহলে বাইত তোমাদেরকে সাহায্য করবে? তখন তিনি বললেন, ঠিক আছে, আচ্ছা আমরা দেখছি কি অবস্থা। তখন তিনি আসলেন, এসে বলছেন যে দেখো তো আমাদের যারা কাফেলার মধ্যে যারা ছিল, আমাদের যে আমরা আহলে বাইত পাক, আমাদের যে খানদান পাকে আতহার আমরা যারা ছিলাম, তারা এখানে সবাই উপস্থিত আছে কিনা দেখো তো। তখন তিনি গুনে গুনে দেখলেন সবাই উপস্থিত রয়েছেন, কিন্তু ছোট্ট একটা শাহজাদি বাচ্চা সেই বিবি সাকিনা আলাইহিস সালাম সেই ওই কাফেলার মধ্যে নেই। তখন তিনি বললেন, এই কারণে আমার আব্বার মাথা মোবারকটা সামনের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না, উনি ওনার শাহজাদিকে কোথাও হয়তো খুঁজতেছে, সেই জন্য। তখন তারা বলল যে আমরা এখানে বসলাম, আপনি আপনার বোনকে যান খুঁজে নিয়ে আসেন। তখন ওনার ফুপি হযরত বিবি জাইনাব এবং হযরত ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম অনেকটা পিছন দিকে যে পথ দিয়ে আসতেছিলেন, ঠিক সে পিছন দিকে যেয়ে ওনাকে খুঁজতে লাগলেন। খুঁজতে 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 যেয়ে দেখে এক মরুভূমির মাঝখানে একটা খাতুন একটা মেয়ে ছেলে তাকে কোলে করে নিয়ে বসে আছে। চতুর্দিক থেকে কোন লোকজন কিছুই নেই, শুধু মরুভূমি মরুভূমি সাহারা মরুভূমি। ওই বাচ্চা মেয়েটা ইমাম হুসাইনের শাহজাদি পাক ওনাকে গলাটা জড়িয়ে ধরে মুখে চুমা খাচ্ছে, আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর তাকে কিছু কথা বলতেছে। দূর থেকে বললো যে ওই তো দেখা যাচ্ছে আমার বাচ্চাটা।
ওই দেখা ওনার প্রভু বলছেন যে আমার বাচ্চাটা ওই দেখা যাচ্ছে। তখন ইমাম সাহেব তো আমার বোনটাকে দেখা যাচ্ছে। কোন একটা মেয়ে ছেলে তাকে কোলে কোলে নিয়ে বসে আছে। তখন উনি পেছন দিক থেকে এসে বিবি জাইনাব বললেন, আপনি কাকে কোলে নিয়েছেন জানেন? হযরতে মা ফাতেমার উনি হচ্ছেন ছেলের শাহজাদি। মা ফাতেমা, এনার দাদির নাম হচ্ছে মা ফাতেমা, আর ওনার দাদি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শাহজাদি মা খাতুনে জান্নাত। এই মরুভূমির মাঝখানে আপনি আমার বাচ্চাটাকে কোলে নিলেন, আল্লাহ আপনাকে ভালো করুক। এই কোন মহান ব্যক্তি আপনি? এই আমার এই বাচ্চা জীবনে কোনোদিন কোন কারোর কোলে উঠিনি, আপনার কোলেও কেন উঠলো এটা আমরা ভেবে পাচ্ছি না। এত রাস্তার ভিতরে কেন আপনাকে কোলে উঠলো? তখন তিনি মুখের দিকে এভাবে তাকিয়ে দেখলেন, দেখার সাথে সাথে মা জাইনাব এইভাবে হাঁটু গেড়ে ওনার সামনে বসে পড়লেন, বললেন, মা ফাতেমা আপনি চলে এসেছেন? তখন তিনি বললেন যে কি করে আসবো না, এই ছোট বাচ্চা কি হাঁটতে পারে নাকি? এই কাফেলাতে সময় চলে যাচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ করে এই কাফেলার লোকের মাঝখানে হঠাৎ করে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে আব্বা বলে চিৎকার করে উঠেছিল। সেই সময় তার আব্বার মাথা মোবারকটাতে নেশার উপরে, বর্ষার মাথায়। তখন আমি তাকে কোলে করে নিলাম। যখন আমি তাকে কোলে করে নিলাম, তখন আমাকে গলা জড়িয়ে ধরে বলছে, দাদি তুমি এসেছো? তখন বললেন যে শোনো, একটা দাদির কাছে তার সন্তানেরা যে কত আদরের হয়ে থাকে তোমরা জানো না। তুমি তখন হযরতে বিবি সকিনা তার ছোট্ট ভাই আলী আসগারের শাহাদাত পাকের কথা বলছেন যে আমার একটা ছোট্ট ভাই ছিল, সে সময় সে তখন ছোট্ট ভাইয়ের গোলাপের মতন ঠোঁট, দেখতে সাদা ধবধবে সুন্দর, তখন তার লাশটা হয়ে গেল লাল রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। ছিল দুর্রে নাজাব, হয়ে গেল ইয়াকুত। হযরতে আলী আসগার ছিলেন সাদা মতির মতন সুন্দর একটা দেখতে, কিন্তু যে সময় তার লাশ মোবারক হয়ে গেল, সমস্ত শরীর মোবারক রক্তে লাল হয়ে গেল, তখন তিনি বিবি সকিনা আলাইহিস সালাম তিনি ওনার দাদিকে বলছেন, আব্বা নিয়ে গিয়েছিলেন ওই মালাউনদের মাঝখানে এক ফোঁটা পানি, বলেছিলেন যে তোমাদের কাউরের হাতে যদি ফোরাতের প্রবাহমান পানি থেকে 2 আঙ্গুল ডুবিয়ে 2 ফোঁটা পানি এই 2টা ঠোঁটের মাঝখানে একটু রেখে দাও, অন্তত পক্ষে আমি বলতে পারবো যে কেউ একজন আহলে বাইত পাকে 2 ঠোঁটের মাঝখানে 2 ফোঁটা পানি দেওয়ার চেষ্টা করেছিল। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই সন্তানকে তারা সেই পানিটুকু পর্যন্ত দেয়নি। তখন বিবি সকিনা বলছেন যে জানো দাদি, আমার ভাইয়াকে তারা বেরহমি ভাবে শহীদ করেছিল তলতীর দিয়ে। এত বড় আলী আসগারের গলাটা এতটা ছোট, তীরের মাথাটা এত বড়, এমন ভাবে তীর লেগেছিল গলা থেকে বেঁধে 2 কানের লতি পর্যন্ত চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে যে সময় তাকে রওজা পাকে রাখা হয়েছিল, সে সময় সেই উত্তপ্ত বালুর মাঝখানে তার কোমরটা পর্যন্ত চলে গিয়েছিল। হযরত আলী আসগার 3 বার শাহাদাত বরণ করেছেন একটা তীরে। যখন তার রওজা পাকে রাখা হয়েছিল উত্তপ্ত মরুভূমির বুকের বালুতে, আবার যে সময় তার লাশ মোবারক যে সময় যখন তোলা হয়েছিল, এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে লাশ মোবারক তোলা হয়েছিল, তখন সিনা মোবারকে তলোয়ার বেঁধে গিয়েছিল। ছোট্ট 6 মাসের বাচ্চা একসাথে 3 বার শাহাদাত বরণ করেছে। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যে সময় ওনার লোটাপোটা কাফেলাতে সময় কুফার গলির দিক থেকে নিয়ে যাচ্ছিল, গভর্নর হাউজের সামনে দিয়ে যাচ্ছিল, তখন একটা জিনিস মনে রাখবেন, সন্তানের কাছে
তার পাপের ঘেরান সবচেয়ে যে যেখানে থাকুক না কেন সে পেয়ে থাকে। যে সময় যাচ্ছিল কুফার গভর্নর হাউসের সামনে দিয়ে, তখন হযরত মুসলিম ইবনে আকিল ওনার শাহাদাতের পূর্বে উনি পানি চেয়েছিলেন। পানি পান করতে চেয়ে ওনার খুন মোবারকে পানির পাত্রটা লাল হয়ে গিয়েছিল। তখন তিনি পানিটা এইভাবে কুফার গভর্নর হাউসের দেওয়ালে ফেলে দিয়েছিলেন। তখন সেই মালাউনটা বলল, আপনি পানি পান করবেন না, কিন্তু পানি চাইলেন কেন? তখন তিনি বললেন যে তুমি বুঝবে না কেন পানি চেয়েছি। আমার দুটো বাচ্চা আছে, সেই বাচ্চা দুটো এইখান দিয়ে সামনে দিয়ে যাবে, যাওয়ার সময় তার বাপের আব্বার এই খুনের সে খুশবু পাবে। তো যখন হযরতে মুসলিম ইবনে আকিলের শাহজাদীরা বন্দী অবস্থায় কুফার গভর্নর হাউসের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন দাঁড়িয়ে থেকে বললেন, ফুপি জায়নাব, বেবি জায়নাব, এখানে তো আমি আমার আব্বার খুশবু পাচ্ছি। তাহলে কোথায় তোমার আব্বার খুশবু? তখন হ্যাঁ, মুসলিম ইবনে আকিলের খুশবু পাচ্ছি। তখন তিনি দেখলেন হ্যাঁ, দেওয়ালের গায়ে সেই ছিটানো রক্ত এখনো পর্যন্ত লেগে রয়েছে। তুলেই দেখো আমি এখান থেকে আব্বার খুশবু পাচ্ছি। তখন তিনি বললেন যে দেখো, দূরে একটু তাকিয়ে দেখো, কুফার গভর্নর হাউসে সেই হযরতে মুসলিম ইবনে আকিলের কাটা মাথাটা ঝুলে রয়েছে। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দিনের সেই ঘটনাটাই শেষ নয়। কারবালার পরে আরো বহু কারবালা হয়েছে, যেগুলো প্রতিটা ধাপে 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 করুণ কাহিনী, করুণ নির্যাতন এবং অনেক ঘটনার সাথে জড়িত রয়েছে, যা আমরা ছোট্ট এই ক্ষুদ্র সময়ের মধ্যে হয়তো বর্ণনা করতে পারলাম না। কিন্তু অন্তত পক্ষে হযরতে ইমাম হুসাইনের জিকরে শাব্বিরের মাহফিল পাকে আমরা এতটুকু বলতে পারি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আগুনের উপরে ছোট্ট একটা পাখি এক ফোঁটা পানি ফেলে যেভাবে নমরুদের আগুনটাকে নিভানোর চেষ্টা করেছিল, ঠিক তদ্রূপ আমাদের মতন গুনাহগার বান্দারা যে এই শাব্বিরের জিকরে শাব্বিরের মজলিসে এসে অন্তত পক্ষে মাথাটা নিচু করে অন্তত পক্ষে বলতে পারলাম, হুসাইন আলাইহিস সালাম, আমরা আপনার দরবার বাগের এখনো পর্যন্ত গোলাম আছি, কেউ না জানুক, অন্তত পক্ষে আপনি সাক্ষী থাকেন। মওলা হুসাইন, আপনার এই জিকরে শাব্বির, আপনার এই মজলিস পাক, আপনার এই রাম, আপনার এই রোনাজারি যেন আমাদের মাঝে কিয়ামত পর্যন্ত জাগরিত থাকে। মওলা আপনি কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।